আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি সিফাত আবদুল্লাহ। আমি কন্যা শিশু, স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, চেতনায় দেশ করি। এই প্রতিপাদ্যে গতকাল ফরিদপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। দিবসটির পালন উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ সোহরাব হোসেন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, আমাদের সমাজে মেয়েরা নানাভাবে এগিয়ে যাচ্ছে। মেডিকেলে, প্রশাসনের সর্বক্ষেত্রে এখন মেয়েদের অংশগ্রহণ বেশি দেখা যাচ্ছে। তবে এখনও পরিবারে কন্যা শিশুদের অবহেলার চোখে দেখা হচ্ছে। ছেলেকে নিয়ে একটি পরিবার অনেক স্বপ্ন দেখে, কিন্তু কন্যার ক্ষেত্রে তা দেখে না। আমাদের সমাজে অর্ধেক নারী, তাদের বাদ দিয়ে সামগ্রিক উন্নয়ন করা সম্ভব না। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মাসউদা হোসেনের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার আজমির হোসেন, সিভিল সার্জন ডাক্তার মাহমুদুল হাসান, জেলা সমন্বয়কারী অ্যাডভোকেট শিপ্রা গোস্বামী ও মহিলা সংগঠনের নেত্রী হিরুন নাহা সহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। সভা শেষে মহিলা সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়। এদিকে একই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল শরীয়তপুরে জাতীয় কন্যা দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা নারীর অধিকার নিশ্চিতে জোরালোভাবে কাজ করার দাবি জানান। জেলা প্রশাসক তাহসিনা বেগমের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক ইমরুল হাসান, জেলা মহিলা অধিদপ্তরের উপপরিচালক রাফিয়া ইকবাল সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। মাদারীপুরের টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ক এক আলোচনা সভা গতকাল সিভিল সার্জন কার্যালয় সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় জানানো হয়, আগামী 12 অক্টোবর জেলার সব উপজেলায় 9 মাস থেকে 15 বছরের 3,66,289 জন শিশুকে টিকাদান কর্মসূচি শুরু হবে, যা চলবে 13 নভেম্বর পর্যন্ত। প্রথম 10 দিন শিক্ষা প্রতিষ্ঠানে এবং পরবর্তী 8 দিন স্থায়ী ও অস্থায়ী টিকা কেন্দ্রে টিকা প্রদান করা হবে। সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি ডাক্তার এস.এম. খলিলুজ্জামান হিমুর সভাপতিত্বে মেডিকেল অফিসার কানিস ফারহানা রেশমা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডাক্তার আবদুল্লাহ হির রাফি, স্থানীয় গণমাধ্যম কর্মী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। এদিকে টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন উপলক্ষে শরীয়তপুর সিভিল সার্জন কার্যালয়ে গতকাল এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জানানো হয়, 9 মাস থেকে 15 বছর পর্যন্ত শিশুদের আগামী 12 অক্টোবর থেকে 31 অক্টোবর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এবং 1 নভেম্বর থেকে 13 নভেম্বর পর্যন্ত কমিউনিটি পর্যায়ে টাইফয়েড ভ্যাকসিন টিকাদান কর্মসূচি চলবে। সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ রেহান উদ্দিনের সভাপতিত্বে সিভিল সার্জন মেডিকেল অফিসার ডাক্তার তমাক কুমার দাস, জেলা ইপিআই কার্যক্রমের সুপারিনটেন্ডেন্ট মোজাম্মেল হক সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। অন্যদিকে ফরিদপুরে শিশু কিশোর ও নারী উন্নয়নের সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় সাংবাদিকদের নিয়ে এক কর্মশালা গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কর্মশালায় জানানো হয়, আগামী 12 অক্টোবর থেকে 13 নভেম্বর পর্যন্ত জেলার 9টি উপজেলায় মোট 5,27,988 জন শিশুকে টাইফয়েড টিকা প্রদান করা হবে। জেলা সিনিয়র তথ্য অফিসার মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার আজমির হোসেন, সিভিল সার্জন মাহমুদুল হাসান, ইউনিসেফ বরিশাল বিভাগের প্রধান আনোয়ার হোসেন সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। ফরিদপুর পৌরসভার উদ্যোগে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ নিরাময় বিশেষ অভিযান ও মশক নিধনে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল শহরের গোয়ালচামট হাজরাতলা মোড় এলাকায় ফগার মেশিনের মাধ্যমে ওষুধ স্প্রে করে এই কার্যক্রমের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সোহরাব হোসেন। পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল হক, হিসাব রক্ষণ কর্মকর্তা গোবিন্দ চন্দ্র মণ্ডল, উপসহকারী প্রকৌশলী সৈয়দ আশরাফ, উপসহকারী প্রকৌশলী এস.এম. রফিকুল ইসলাম সহ সমাজ উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আহাদুজ্জামান এ সময় উপস্থিত ছিলেন। শরীয়তপুরের জাজিরা উপজেলার কাজিরহাট বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করেছে। জেলা সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌসের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ঔষধ, স্যাম্পল রাখা এবং মিষ্টি ও বেকারি দোকানের পণ্যে মোড়ক না থাকা ও ওজনে কারচুপি করায় 3টি ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিককে 17,000 টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ব্যবসায়ীদেরকে আইন মেনে ব্যবসা পরিচালনার পরামর্শ দিয়ে সতর্ক করা হয়। জাজিরা উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর ফাতেমা আক্তার এ সময় উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া।
আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা বেজে ৩০ মিনিটে বাংলায়।